ও ঠিক আছে, শাশি আম্মা কইসন যে জাকাত খাওয়াটা কি, ফিতরা খাওয়াটা কি, চান্দা খাওয়াত অনেক সম্মানজনক। বাহ 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 বাহ। আল্লাহ যে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে এই যে বাণী দিয়া গেছেন, আর আল্লাহ যে কোরআনের ভিতরে আইন চালু করছেন, আর তিলাওয়াত যে আয়াত যে নাজিল করছেন, এটা কিটা ভুল নি? ভুল মনে হয় ভুল হইতে পারে, এটা ব্যক্তি সম্ভবত ভুল ধরছেন, এর লাগে তো কইছেন। এখন যে কিছু কিছু মুফতি সাহেব হল আছেন, কিছু কিছু ফতোয়াবাজি হল আছেন, এখন আপনারা কিতা ডিসিশন দিবা? কোরআনের আয়াত ভুল না কেউ বেটি ভুল? যদি এখন কোরআনের আয়াত ভুল, তাহলে এটা তোমরা ব্যাপার, কারণ তোমরা তো এটা কিছু হইলেও সমস্যা। আসলে ভাই বিশ্বাস করেন, আমারে যদি কোনোকে মারিল তো না, আমি 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 বড় শান্তি হইলাম না, কারণ এটা অন্যায় দেখলে আমার গাছ জ্বলে, আর এগুলা মাতলে আবার আমার উপরে বিপদও হয়। এখন আমি যাইতাম কই থাকি, আমার একটা ডিসিশন দুঃখ আপনারা। এই যে অন্যায়গুলা, যে জাকাতটা কি, ফিতরাটা কি, চাঁদা সম্মানজনক, এটা খেয়ে মানিয়ে নিব? একজন মুসলমান হিসাবে, এজ এ মুসলিম হিসাবে তুমি মানিয়ে নিতে পারবা? আরে বেটা ভাই, এটার যদি প্রতিবাদ তুমি না করো, তাহলে মনে করো তুমি প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারছো না এখনো। ডাইরেক্টলি আবার ডিরেক্টলি কোরআনের আয়াত উল্টাই ফেলাচ্ছে। আল্লাহ কোরআনের জাকাত দাও, সামর্থ্য তাহলে হজ করো, সামর্থ্য তাহলে ফিতরা দাও, বেটিটা আবার ফিতরাত থাকি আর জাকাত থাকি বলেও চান্দা লওয়াত